बच्चों कर रहे हैं तो मेरे खुदा, आज जो तुमने दे चैन सजा मेरे खुदा, उसे लौटा ला मेरे खुदा। हम लोग को वो हिम्मत दो खुदा जो सब कोई तेरे पास लौट के आए मेरे खुदा। और यीशु ये सब तेरे मात्र प्रभु यीशु मसीह के नाम पर चाहता हूँ मेरे खुदा। तू दया कर, दया कर इन बच्चों को रहम कर मेरे खुदा, और इस शैतान से बचा ले मेरे खुदा। बाबा यीशु तू दया कर। मुझे बोल तुम्हारा तुम्ही हो सारा, करुणा करो ईश्वर। मुझे बोल तुम्हारा तुम्ही हो सारा, करुणा करो ईश्वर। मेरी आत्मा ने तुम्ही को पुकारा, दया कर परमेश्वर। दर्शन की तेरी कामना मेरा कब से निहारे, स्वीकार करना आराधना यीशु प्रभु मेरे प्यारे। स्वीकार करना आराधना यीशु प्रभु मेरे प्यारे। दया कर मेरे योगा, मेरे मालिक, मेरे प्रभु, मेरे परमेश्वर। दया कर मेरे मुक्तिदाता ईश्वर, दया कर मेरे बाप की दया कर। मेरे योगा, मेरे मालिक की दया कर। मेरे करुणा ईश्वर महाप्रभु को पिता की ईश्वर हृदय दया कर पिता, दया करो। क्षमादान देकर मुझे दान देना, मैं पापी हूँ परमेश्वर। क्षमादान देकर मुझे दान देना, मैं पापी हूँ परमेश्वर। मैं पर तू मुझे साथ देना, चलूँ मैं तुम्हारे डगर। प्रभु हाथ मेरे तुम्हें थामना, चलूँ मैं तुम्हारे सहारे। स्वीकार करना आराधना यीशु प्रभु मेरे प्यारे। स्वीकार करना आराधना यीशु प्रभु मेरे प्यारे। रहना दूरी मेरी साधना, रहना दूरी मेरी साधना। हम प्राण तुझको पुकारे, स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे। हालेलुया हालेलुया। আসুন একটা বাংলা গান ঈশ্বর উদ্দেশ্যে, কারণ পিতা সর্বদা আমাদেরকে সঙ্গে সঙ্গে রেখেছে, আমাদের সাথে বন্ধুর মতো মিশেছে, আমাদেরকে পথ দেখিয়েছে, সঠিক পথে চলাবার চেষ্টা করেছে। তার জন্য আমরা ঈশ্বরের উদ্দেশ্যে একটা বাংলা গান করি।
পথে চলে যাচ্ছিলাম, কিন্তু আমাদের স্বর্গের পিতা আমাদেরকে বন্ধুর মতন মিশেছে, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং আমাদের সঙ্গে নিয়ে হেঁটেছে এবং সঠিক ভালো মন্দ সমস্ত কিছু আমাদের চোখের সামনে উদ্ধার করে দিয়েছে আর আমাদেরকে সঠিক রাস্তাতে চলাবার শুরু করে দিয়েছে। ধন্যবাদ করি আমার সেই স্বর্গের পিতা, আমার বাবা, আমার প্রভু, আমার পরমেশ্বর, আমাদের সর্বপ্রভুকে মহাদানে ধন্যবাদ দিই এবং আমাদের সকলের ধন্যবাদ দেওয়া উচিত। সকলে একসাথে ধন্যবাদ দেওয়া উচিত সেখানে। পবিত্র সুসমাচার শুরু করি। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আজকের পবিত্র বাক্য হচ্ছে মৃত্যুর সম্পর্কে বাইবেলের পথ। আজকের পবিত্র বাক্য হচ্ছে মৃত্যুর সম্পর্কে বাইবেলের পথ। আমরা খুলে নেব যোহন 11:25, যোহন 11:25, যোহন 11:25।
যোহন 11:25 খুলে নিয়েছেন? আসুন আমরা পড়ে নেব। যোহন 11:25। যোহন 11:25। যিশু বললেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। আমার ওপর যদি কারোর বিশ্বাস থাকে, তার মৃত্যু হলেও সে জীবন লাভ করবে। আমেন। কি বললো এখানে মধ্যে? প্রভু যিশু বললো। কে বললো? প্রভু যিশু, মানে স্বয়ং ঈশ্বর বলছে যে প্রভু যিশুর ওপরে বিশ্বাস করবে, তার যদি মৃত্যু হয়ে যায় তবু সে জীবন লাভ করবে, তার মৃত্যু হবে না। আসুন আরো দেখব। যোহন 11:26। যোহন 11:26। এখানের মধ্যে বলছে যোহন 11:26-এ, আর জীবিত যে কোনো জন যদি আমাকে বিশ্বাস করে আর কখনো মৃত্যু হবে না। এ কথা কি তুমি বিশ্বাস করো? যে কোনো মানুষ, মানে যারা জীবিত আছে, যে কোনো মানুষ, যে সকল মানুষেরা আপাতত জীবিত আছে, যারা বিশ্বাস করবে যে প্রভু যিশুর ওপর তাদের আর মৃত্যু হবে না, এটা জিজ্ঞেস করছে যে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ তো না, এটার মধ্যে পিতাই জিজ্ঞেস করছে। কেননা এখানের মধ্যে বলে যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে তার মৃত্যু নেই, কেননা তিনি সমস্ত কিছু ঊর্ধ্বে, তিনি হচ্ছে জীবন্ত ঈশ্বর। আর সেই কারণে এখানের মধ্যে স্পষ্ট বলছে, আর জীবিত যে কোনো জন যদি আমাকে বিশ্বাস করে, জীবিত মানে যারা এখনো পর্যন্ত জীবিত আছে, তার কখনো মৃত্যু হবে না। এই কথা কি তুমি বিশ্বাস করো? মানে যদি তুমি বিশ্বাস করো তাহলে পরে তোমার মৃত্যু নেই। তুমি জগতের জন্য মৃত্যু, তোমার মা বাবার জন্য হতে পারে মৃত্যু, কিন্তু তুমি তখন ঘুমাচ্ছ, মানে স্বর্গীয় চোখে, মানে যারা বিশ্বাসীদের চোখে এবং স্বর্গের পিতার চোখে তুমি যখন ঘুমিয়ে রেস্ট নিচ্ছ, তখন পিতা আসবে, যেরকম মা বাবা ঘুম দিয়ে ডাকে, বাবু ওঠ, কাজে যাবি না? তখন বলবে, বাবু ওঠ, স্বর্গে যাবি না? হালেলুয়া। ঠিক সেরকমই বলবে, বাবু ওঠ, এবার স্বর্গে চল, অনেক ঘুমিয়ে নিয়েছিস। তার জন্য বলছে যারা বিশ্বাস করে পিতাকে, তাদের আর মৃত্যু নেই। মৃত্যু তাদেরই হয় যারা পাপ কর্ম করে চলে, যারা পাপকে বোঝে না। মৃত্যু তাদের আছে যারা বিশ্বাস করে, বিশ্বাস করেও পাপ করে। তারা জানে এই পাপ করলে এই দুর্গতি ঘটবে, তাও সত্য পাপ করবে। মিথ্যা কথা বলা পাপ, তাও মিথ্যা বলবো। হিংসা করা পাপ, তাও হিংসা করবো। পরে ক্ষতি করা পাপ, ক্ষতি করবো। দুঃগুণ করা পাপ, দুঃগুণ করবো। ব্ল্যাক ম্যাজিক করা পাপ, ব্ল্যাক ম্যাজিক করবো। এই সমস্ত করে কিছু না। দুঃখ তাক একদিন, আর ঈশ্বরের মার চিরদিন। অনন্ত নরক, তার ভোগ তাকে ভোগ করতেই হবে। কেননা পিতা কষ্ট বাক্যতা বলছে, তুমি যা বুনেছো তাই তোমাকে কাটতে হবে, তাই তোমাকেই কাটতে হবে। তুমি আজকে অন্য মানুষকে কষ্ট দিচ্ছ, কালকে তোমাকেও কেউ কষ্ট দেবে। তাই জন্য বলছে তোমরা এখন নিজে বিশ্বাস করো পিতাকে। কারণ যারা বিশ্বাসী তারা কোনো দিনও, যারা সত্যি প্রভুতে আছে, যারা সত্যি প্রাকৃত খ্রিস্টান, তারা কোনোদিন কারোর ক্ষতি চায় না, বা কাউকে ডিস্টার্ব করে না, বা কারোর প্রতি হিংসা করে না। তারা প্রেমী, ঈশ্বর প্রেমী। ঈশ্বর যেরকম আমাদেরকে ভালোবাসে, সেরকমই ওরাও ঈশ্বরকে, যেরকম ঈশ্বরের সন্তানদেরকেও ভালোবাসবে। আর পিতারই প্রেম এটা বলেছে, আমি যেরকম তোমাদেরকে ভালোবেসেছি ঠিক সেরকমই তোমরাও অপরকে ভালোবেসো। কারণ স্বয়ং ঈশ্বর প্রেমময় ঈশ্বর। আর আমরা যেরকম ঈশ্বরকে ভালোবাসি, আমরা সকলকে ভালোবাসতে জানি। আর এই কারণের মধ্যে পিতা বলছে, যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমাদের মৃত্যু নেই। যদি তোমরা আমাকে বিশ্বাস করো না তাহলে তোমাদের মৃত্যু হবে। কারণ তোমরা যদি আমাকে বিশ্বাস করো না, তার মানে এটা নয় যে আমরা সত্যি যদি বিশ্বাস করছি আর সেই সমস্ত নোংরামো কাজও করছি, তার মানে তোমাদের মধ্যে বিশ্বাস নেই। কারণ তোমরা জানো না যে ঈশ্বর আছে বলে। আর তোমরা যদি জানতে ঈশ্বর আছে, ঈশ্বরকে বিশ্বাস করে, তাহলে তুমি ভুল করতে না। আর তোমরা যদি মনে করো যে ঈশ্বর নেই, তার জন্য তুমি ভুল করছো, তোমার মধ্যে ঈশ্বরের প্রেম নেই, তার জন্য তুমি প্রেম করতে জানো না। কারণ স্বয়ং ঈশ্বরকে তো ভালোবাসে।
আমাদেরকে পিতা এতই প্রেম করেছে তার একমাত্র পুত্রকে দান করলেন যাতে আমরা স্বাধীন হতে পারি, পাপ থেকে মুক্তি দিতে পারি। তার জন্য তাকে বলা হয় মুক্তিদাতা ঈশ্বর। আমরা যাতে স্বর্গে যেতে পারি। একজন মেয়ের যদি কেউ যদি পাপ করে তাহলে পরে কোনো মানুষের জন্য একজন মেষের দরকার পড়ে। আগেকার যুগে ওই মেষকে বলি দিত, মেষ বলতে ছাগল, গরু, আরো অনেক রকম কিছু বলি দেওয়া দেওয়ি করতো। ঠিক সেই প্রকারই আমাদের প্রভু যিশু বলি হয়ে গেছে, কেননা স্বর্গের পিতা আমাদেরকে এত প্রেম করেছে। তাহলে পিতাও তো বলছে যে যেরকম আমি তোমাদের প্রেম করি সেরকম তোমরাও প্রেম করো। আমি যেমন তোমাকে ক্ষমা করেছি তেমন তুমিও অপরকে ক্ষমা করো। যদি তোমার মধ্যে ক্ষমা না থাকে, তোমার মধ্যে প্রেম না থাকে, তোমার মধ্যে কিছু না থাকে, তাহলে তুমি কি করে আমার হলে? তার জন্যই তো পিতা এখানের মধ্যে কথার ইঙ্গিতে বোঝা দিচ্ছে, বলে দিচ্ছে যে আমাকে বিশ্বাস করে তাদের কোনোদিন মৃত্যু হবে না। কেননা যারা বাক্য জানে, ঈশ্বরকে জানে, তাদেরকে এই কথা বলছে। কারণ এরা অবিশ্বাসীরা এটা পড়তে আসবে না যে আমাকে এটা পড়িয়ে দিন বা এটা ইয়ে করে দিন, ওরকম করে এরকম হাজার একটা ঘুরে বেড়াচ্ছে। যেখানে যারা বিশ্বাসী তাদেরকেই বলছে যে যারা আমাকে বিশ্বাস করে তাদের মৃত্যু নেই। মানে যারা পিতাকে বিশ্বাস করে তারা ভুল করবে না, পাপও করবে না। কারণ এটা আমি বলছি না, এটা পিতাই বলছে। রোমিও 14 আমাদের জীবন ধারণ শুধুই প্রভুর জন্য, মৃত্যুবরণ সেও তো প্রভুরই জন্য। অতএব জীবনে মরণে আমরা প্রভুরই। দেখেছেন এখানে কি বলছে? কষ্ট বলছে আমাদের জীবন ধারণ প্রভুর জন্য, শুধুমাত্র প্রভুর জন্য। মানে আমাদের শরীর, আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের যা কিছু আছে সমস্ত কিছু প্রভুর জন্য। সারাদিন পর তুমি যদি প্রভুকে একবারও ডাকো নিজের ইচ্ছা মতন আত্মা দিয়ে, পিতা তা শুনবে। সারাদিন তুমি ভুল করবে আর রাত্রিবেলা শুয়ে শুয়ে বলবে, সন্ধ্যেবেলা বসে বলবে, মা মারিয়া প্রসাদ না প্রভু তোমার সহায়, আমি নারী কুলে ধন্য, তুমি নারী কুলে ধন্য, আমার পাপ ক্ষমা করো, তোমার পাপ ক্ষমা করো। আরে নিজের পাপ আগে ক্ষমা করতে শেখ, তারপরে অন্যের পাপ ক্ষমা করবি। পিতা বলছে আগে তুমি অন্যের পাপ ক্ষমা করো, তারপরে তোমার পাপ ক্ষমা আমি করবো। আর তুমি যদি অন্যের পাপ না ক্ষমা করেছো তাহলে তুমি কি করে আমাকে ক্ষমা চাইবে? তুমি নিজে ভুল করছো, আবার অন্যের ভুল কি করে দেখছো আমি জানি না। সমাজে তোমার নিজের চোখে কুঠা তুমি আবার অন্যের চোখে কি করে বার করতে যাও? তোমার নিজের চোখে ময়লা তুমি আবার অন্যের চোখে কি করে ময়লা বার করো? আগে নিজের চোখের ময়লা বার করো, তার নিজের মনটাকে পরিষ্কার করো, তারপর অন্যের মনটা দেখতে হবে। এত মনের মধ্যে পাপ কেন ঈশ্বরের লোকেদের? আমি তো জানি না। তাই জন্য বলছে তুমি অপরের বিচার করো না, তুমিও বিচারিত হবে। তুমি যেভাবে অন্যকে মাপবে তোমাকেও সেভাবে মাপা হবে। আমাদের জীবন আচরণ শুধুমাত্র প্রভুর জন্য হতে চাই। প্রভুর জন্য মানে সমস্ত কিছু প্রভুর জন্য। মানুষের সাহায্য করা, মানুষের সময় মতন সুযোগে যদি কিছু ভালো কিছু করতে পারি সেটাও প্রভুর জন্য হয়। যদি অসহায় মানুষকে যদি কিছু দিতে পারি সেটাও প্রভুর জন্য হলো। যদি প্রভুর জন্য খুবই প্রার্থনা করতে পারি কারোর জন্য তাহলেও প্রভুর জন্য। কারণ স্পষ্ট পিতা বলছে যদি কোনো একটা পাপীও যদি মন ফিরিয়ে আমার কাছে এসেছে তাহলে স্বর্গের রাজ্যে উলুধ্বনি বাজে, মা তার 10 বংশ পর্যন্ত আশীর্বাদ পাবে, কেউ বঞ্চিত করতে পারবে না। তাহলে কত বড় পুণ্যের কাজ করছে বলুন তো? প্রভুর ওই কজন কাজ করছে আমি জানি না। আরে বাবা কাজ না করতে অন্তত পাপটা তো করেন না। আপনি পাপ করেন বা পুণ্য করেন আমার বাপের কোনো যা আসে না, কিন্তু আমাকে চোখ খোলাবার জন্য পিতার আদেশ, অর্থাৎ পিতার বাবা। যদি চোখ না খুলেছেন তাহলে মরবেন, আর মরে নরকে যাবেন। এই জগতে যত কর্ম করবেন করবেন, পরবর্তী সময় নরকে গিয়ে হিসাব হবে। তার
জন্য বলছে এখানের মধ্যে যা কিছু দুঃখ ক্লেশ জ্বালা যন্ত্রণা যা কিছু আসুক না কেন, সমস্ত কিছু প্রভুর মধ্যে দিয়ে প্রভুর মধ্যেই থাকা দরকার, প্রভুকে ধন্যবাদ দিয়ে এগিয়ে যাওয়া দরকার। আমাদের জীবন মাত্র হচ্ছে একটা সংঘর্ষ। জন্ম নিয়েছে তার মানে আমাদেরকে লড়াই করেই বাঁচতে হবে। তার মানে এই নয় যে অপরের ক্ষতি করা। অপরের ক্ষতি করে কোনোদিন কেউ সুখী হতে পারে না। আজকে যদি তুমি অন্যের ক্ষতি করে, কালকে তোমারও ক্ষতি কেউ না কেউ করবে। কারণ আপনারাই অনেক বয়স্ক লোকেরা বলে গেছে, অপরের জন্য যে গর্ত ঘটে সেই গাড়টাতে ও নিজেও পড়ে। তার জন্য এখানের মধ্যে পিতা রোমিও 8 স্পষ্ট বলে দিয়েছে। রোমিও 14:8 স্পষ্টই বলেছে, আমার জীবন আচরণ যেন শুধুমাত্র প্রভুর জন্য হয়, মৃত্যু সেও যেন প্রভুর জন্য হয়। আমি সত্যি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করবো যদি আমার কাজ করতে করতে কেউ যদি আমাকে মেরেও ফেলে, তাহলে আমার থেকে গর্বিত মানে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি পারবো না। মানে আমি যে কত খুশি হবো, আমার আত্মা কত শান্তি হবে নিজেই জানি। কে কি করলো না করলো, চোখ মুছে জল ভাগালো আমি জানি না, কিন্তু আমার আত্মা প্রচুর শান্তি পাবে। মানে তার থেকে সুখ আর কিছুতে নেই। কারণ আমি কোনো মানুষের জন্য জীবন দিইনি, স্বর্গের ঈশ্বরের জন্য জীবন দিয়েছি। তার জন্য এর জন্য আমার আত্মা অনেক তৃপ্তি পাবে, আর তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক কিছু পেতে পারি। তার জন্য এখানে বলছে মৃত্যুবরণও যদি হয় তাহলে প্রভুর জন্য হোক, অতএব জীবন মরণে আমার প্রভুই সব। আসুন আরো দেখে নেব 1 কোরিন্থীয় 15:22, 1 কোরিন্থীয় 15:22, 1 কোরিন্থীয় 15:22। দেখুন এখানে একটা সবচেয়ে ভালো কথা লিখেছে, যেটা আপনাদের সমস্ত মানুষকে জানা দরকার। আদামের সঙ্গে সংযুক্ত আছে বলে যেমন সমস্ত মানুষ মারা যায়। মানুষ মৃত্যু মানে মরা শুরু হয়েছে কখন থেকে জানেন? প্রথম পাপ থেকে, অর্থাৎ আদম আর হাওয়া থেকে। যেহেতু আদম আর হাওয়া দুজনে এক, সেই কারণে আদমের কথা বলা হয়েছে। কারণ স্বামী স্ত্রী দুজনে এক হয়, কারণ আদমের থেকেই হাওয়া সৃষ্টি হয়েছে, সেই কারণে দুজনে এক। তার জন্য বলছে এখানে আদম, প্রথম পাপ হয়েছিল আদমের থেকে। তার জন্য পিতা তাকে নিচে ফেলে দিয়েছিল এবং অভিসম্পদ দিয়েছিল। মাথার ঘাম যতক্ষণ না ফেলবে ততক্ষণ সে কামাতে পারবে না, খেতে পারবে না দুমুঠো। আর স্ত্রীকে কি অভিসম্পদ দিয়েছিল? স্ত্রীকে অভিসম্পদ দিয়েছিল পেটে যখন তুমি বাচ্চা ধারণ করো তখন তোমার গর্ভবতী হওয়ার সময় প্রচুর কষ্ট হবে, এই অভিসম্পদ দিয়েছিল। আর ওখান থেকে পাপ সৃষ্টি হয়, ওইটাই হলো প্রথম পাপ। আর ওখান থেকে মৃত্যুর সৃষ্টি হয়। যেহেতু আমরা আদামের সময় থেকে আছি, যেহেতু আমাদের বাপ আদাম থেকেই আমরা এসেছি, তার জন্য এখানে আদামের থেকে যেরকম আমাদের মৃত্যু এসেছে, ঠিক সেই প্রকার প্রভু যিশুর মারফতে আমাদের মৃত্যু সরে গেছে আমাদের থেকে। দেখুন এখানে বলে দিচ্ছে, আদামের সঙ্গে সংযুক্ত আছে বলে যেমন আমাদের সমস্ত মানুষের মারা যায়, তেমনি খ্রিস্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে জীবিত করা হবে। আমেন। যারা খ্রিস্টের সাথে যুক্ত আছে তারা সকলেই জীবিত হবে, যারা বিশ্বাস করবে। আসুন আরো দেখে নেব জিসকেল 18:31, জিসকেল 18:31, জিসকেল 18:31। সমস্ত অন্যায় পরিত্যাগ করো, নতুন ভাবে সঞ্জীবিত করো তোমাদের হৃদয় মন। হে ইসরায়েলি বৃন্দ, কেন তোমরা মরবে? দেখেছেন এখানের মধ্যে কেন আমরা মরব? আমাদের পাপ, আমাদের মৃত্যু পিতা চান না। তার জন্য বলছে তোমাদের হৃদয়, তোমাদের মন পরিবর্তন করো, তোমরা আবার বাঁচো। পিতার ইচ্ছা আছে তোমরা বাঁচো, তোমরা যাতে না মরো। অন্যায়কে, পাপকে পরিত্যাগ করে দাও, তোমরা নতুন ভাবে বাঁচো, নতুন ভাবে জীবিত হয়ে ওঠো এবং স্বর্গের পিতাকে ধন্যবাদ জানিয়ে তোমরা এগিয়ে যাও। মানুষের জীবনে অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আসবেই, অনেক যন্ত্রণা আসবে। স্বয়ং ঈশ্বরকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। স্বয়ং ঈশ্বর সেও কিন্তু অনেক ভোগ করেছে, আর জানে স্বর্গের পিতায় পৃথিবীতে এসেছিল, সে জানে এই জগতে কতটা কষ্ট।
উনি গেছে, ওই কারণে পিতা আরো বেশি ক্ষমা করে, আরো বেশি বুঝতে পারে যে জগতের মধ্যে প্রলোভন, শয়তানের চালাকি, চতুরতা কতটা খুব প্রখর। সেই কারণে পিতা বারবার আমরা ভুল তো করি, কিন্তু আমাদেরকে ক্ষমাও করেন, আর খুব সহজে আপন করে নেন। যেরকম মা বাবা, আমরা ভুল করলে পরে মারে বকে শাসন করে, কিন্তু আবার আদর করতে শুরু করে দেয়, আবার আগলিয়ে নেয়, আবার মাথায় হাপা দেয়, চুমু দেয়, আদর করে, মাথায় হাত বোলায়, বাবু আর করিস না, এই করিস না, ও করিস না, এমন করে। ঠিক সেরকম স্বর্গের পিতাও আমাদেরকে শাসন করে, বকে, আবার আপন করে নেয়, আমাদের পাপ থেকে বাঁচায়। কারণটা কি? যাতে উনি চান না যে তার সন্তানেরা নরকে ভোগ। কারণ এই জাতি, এই জগতে যে সমস্ত জাতি আছে যারা জানে না, বিশ্বাস করে না, ঈশ্বরকে ঘৃণা করে, তারা সকলেই নরকে যাবে। আর পিতা নিজেই বলেছে, যারা প্রভু যিশুকে অস্বীকার করবে, তার জন্য সে যতই পুণ্যের কাজ করুক না কেন, তারা স্বর্গে যেতে পারবে না, তারা নরকে যাবে। আমরা পিতাকে অস্বীকার করেছে যেহেতু, তার জন্য তিনি বলিদান দিয়েছে তার পাপের জন্য। এবার বলবে কি করে? পাপ করেছে, ও তো পাপ করে পুণ্য কাজ করেছে। তোমার বাপ আদম, সে পাপ করে এসেছে, তার সময় থেকে পাপ হয়ে আসছে, আর এখন পর্যন্ত তুমি ওই পাপের জগতেই আছো। তুমি বিশ্বাস করো, তার জন্য তোমার পাপ ক্ষমা হয়নি, তার জন্য তুমি নরকে গেছো। পরিষ্কার কথা। তুমি যদি বিশ্বাস করতে যে না, পিতা আমার জন্য জীবন দিয়েছে, আমার জন্য বলিরূপে চড়ে গেছে, তিনি একমাত্র ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবেসেছে, তাহলে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। যদি তুমি অস্বীকার করেছো, তাহলে নরকে যাবে। তোমার জন্য নরকে দরজা খোলা, স্বর্গের রাজ্যে আর কোনো জায়গা নেই। তুমি যতই বড় পুণ্যের কাজ করেছো, যতই গরিব দুঃখীকে দেখেছো, যা কিছু করেছো, কোনো কিছুই মার্জনা হবে না। আসুন আরো দেখে নেব। জিসকেল 18:32, জিসকেল 18:32। যেরকম এখানে 18:31টা বললাম, পিতা বললো নিজেদেরকে মনটাকে পরিবর্তন করো, কারণ মৃত্যু চাই না। এখানে দেখুন স্পষ্ট ভাবে বলে দিয়েছে, আমি কিন্তু তোমাদের কারো মৃত্যু চাই না, তোমরা পাপের পথ থেকে ফিরে এসো এবং বাঁচো, এটাই আমার ইচ্ছা। প্রভু যিশু নিজে বলছেন, অর্থাৎ স্বর্গের ঈশ্বর নিজে বলছেন এই কথাটা, যে আমি তোমাদের মৃত্যু চাই না, তোমরা মন ফেরাও এবং তোমরা নিজেরা এখানে ফিরে এসো, মন ফিরিয়ে আমার কাছে ফিরে এসো, তাহলে তোমরা বাঁচবে। আর এই জগৎ সংসার কেউ ভালো না, কারণ এই যুগটাই হচ্ছে স্বার্থের যুগ। আমি আপনাদেরকে কষ্ট বলছি, আজকে যদি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে মিশছে, নিশ্চয়ই কোনো কাজের জন্য, যেই ওর কাজ শেষ হয় তখন তো আপনার থেকে খারাপ মানুষ আর কেউ নেই পৃথিবীতে। আমি আপনাদেরকে একদম কষ্ট কথা বলছি, আপনার থেকে খারাপ নিয়ে চোখের বিষয় যাবেন, দেখলে পরে দাঁত কিরকির করবে, মৃত্যু ডাকবে, এ করবে, ও করবে, কিন্তু ওরকম প্রেম আমার দরকার নেই। আমার ওর থেকে বড় প্রেম হচ্ছে আমার স্বর্গের পিতাকে। সে যতই যা করুক না কেন, কোনো যায় আসে না। এই জগৎকে আমার কিছু পছন্দ বা অপছন্দ কোনো যা আসে না, কি আমাকে ঘৃণা করলো কি করলো না, তার কোনো আমার যা আসে না। কিন্তু আমি আমার ঈশ্বরকে ভালোবাসি, আমার ঈশ্বর যা বলবে আমি তাই করবো। আমি ওই পাপটাকে পর্যন্ত আমি ক্ষমা করবো। যে আমাকে অভিসম্পদ দিচ্ছে, তার জন্য আমি প্রার্থনা করবো যাতে ওর মন পরিবর্তন হয়। আমার কোনো দরকার নেই কাউকে অভিসম্পদ দেবো। আমি বিচার করতে আসিনি, উল্টো আমি ওকে পাপ থেকে বাঁচাতে এসেছি, কারণ এইটাই আমার পাপ চাই। কারণ সে তো ঈশ্বরকে জানে না, আমি জানি। কারণ এক সময় আসবে যে সময় তাকে নরকে যেতে হবে। আমি চাই যাতে ও নরক থেকে বাঁচুক, ও আবার পুণ্যের কাজে চলে আসুক। আসুন আরো দেখব মতি 3:3। এই যৌবন সম্বন্ধে নবী যিশাইয়া বলেছিলেন, মরু প্রান্তরে ধ্বনি হচ্ছে একটি কণ্ঠস্বর, সে ঘোষণা করেছে, তোমরা প্রস্তুত করো প্রভুর জন্য রাজপথ, সুগম করো তার আগমনে স্মরণীয়। আমেন। এখানের মধ্যে কষ্টই বলছে, শুধু আমি নয়, প্রত্যেকটা প্রচারক বলছে, প্রত্যেকটা ঘরে ঘরে বলছে একই কথা, তোমরা এবার প্রভুর জন্য রাজপথ সোজা করো,
মন ফেরাও, পাপ পথ ত্যাগ করো, এক অপরকে বাঁচাবার চেষ্টা করো, নরকে ঠেলার চেষ্টা করো না। কারণ তো পিতার বাক্যতে কষ্ট বলেছে, চারিদিকে তোমরা ঘর থেকে শুনবে, জায়গায় জায়গায় ডিসপোর্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, দেশ দেশের বিরুদ্ধে, মানুষ মানুষের বিরুদ্ধে, পাপ ব্যভিচার বেড়ে উঠবে, সমস্ত কিছু। আর সেই সময় দেখবে যে আমার আসার সময় হয়ে এসেছে, কষ্ট বুঝতে পারবে। কিন্তু তাই হচ্ছে, পিতা কিন্তু আসার সময় হয়ে গেছে। তাই জন্য বলছে মন ফেরাও এবং ঈশ্বরের জন্য তোমরা রাস্তা সোজা করো। বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো। আমরা সকলে মিলে একটুকুনি আজকে যেহেতু বার্ষিক কাজ আছে মিস্টার অশোক শ্রীবাস্তবের জন্য, আমরা সকলে একটুকুনি মুখ বন্ধ করে তার আত্মার শান্তির কামনা পিতার কাছে চাই। তিনি যাতে তার সমস্ত পাপটাকে ক্ষমা করে তিনি যাতে স্বর্গতে জায়গা যদি পায় পিতার কাছে, সেই প্রার্থনা চাই স্বর্গের পিতার কাছে। দেখি কি সকলে একসাথে প্রার্থনা করি মিস্টার অশোক শ্রীবাস্তবের জন্য। जरा दुल्हन यीशु आ रहा है, जाग जरा दुल्हन यीशु आ रहा है। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया के भीड़ में न खोना। जाग जरा दुल्हन यीशु आ रहा है, जाग जरा दुल्हन यीशु आ रहा है। हाथ प्रार्थना करो, हाथ प्रार्थना करो, हाथ तुले प्रार्थना करो, हाथ तुले प्रार्थना करो, सबके पिताके प्रार्थना करो। मजनू के सिंगार से अपने मन को तू सजा रे, मजनू के सिंगार से अपने मन को तू सजा रे। रूह पाक की बलिदानों से अपनी जीवन को भर ले, रूह पाक की बलिदानों से अपनी जीवन को भर ले। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया के भीड़ में न खोना। जाग जरा दुल्हन यीशु आ रहा है, जाग जरा दुल्हन यीशु आ रहा है।
आँख लगी रहमसी पे तुझको लेने वो आएगा तेरी आँख लगी रहमसी पे तुझको लेने वो आएगा कुत्ती में भर के दिल रुकना वरना पीछे रह जाएगा कुत्ती में भर के दिल रुकना वरना पीछे रह जाएगा बातों के नींद में ना सोना बातों के नींद में ना सोना दुनिया का वीर में न खोना जाग जा दुल्हन दुल्हा यीशु आ रहा है जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है तेरी मशाले जलती रहे कभी भी ना वो कुछ पाए तेरी मशाले जलती रहे कभी भी वो ना कुछ पाए जब भी देखे पूरा कुछ में तेरा हंसी का नजर आए जब भी देखे पूरा कुछ में तेरा हंसी का नजर आए पापों के नींद में ना सोना दुनिया कबीर में खोना जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है সকলে মিলে উঠে দাঁড়াই দাঁড়িয়ে প্রার্থনা করব কিভাবে আছি আজ আমার ছেলে আছে বলে আমার কোনো রকম চলে যাচ্ছে জানি না কেন আমার উপরে এত ঝড় তুমি তোমার দৃষ্টি তোমার আশীর্বাদ আমাদের উপর রাখো প্রভু কোন দুষ্টরা যেন আমাদেরকে ছুতে না পারে হে ঈশ্বর হে করুণাময় ঈশ্বর পিতা হে জগৎ পিতা প্রভু তোমাদেরকে এভাবেই আমি ডাকি যখন ইচ্ছা যখন মনে হয় তখন তোমাকে স্মরণ করি প্রভু তুমি যেন আমাদের মাথার উপরে হাত রেখো প্রভু তোমার দৃষ্টি যেন আমাদের উপরে থাকে প্রভু কেউ যেন কোনো কুদৃষ্টি যেন আমাদের উপরে না করে প্রভু প্রভু জানি না কেন আমার উপরে এত বিপদ আসছে প্রভু একটা শেষ হয় না আরেকটা চলে আসে হে ঈশ্বর হে করুণাময় ঈশ্বর পিতা তুমি আমাদের রক্ষা করো এই বিপদ দিয়ে আমাদেরকে বাঁচাও প্রভু তুমি বাঁচিয়েছো তোমার কোটি কোটি ধন্যবাদ প্রভু আমার কারখানা হাত ছাড়া হয়েই গেছিল কিন্তু তোমার ডাকতে ডাকতে গেছি ডাকতে ডাকতে এসেছি চাহতে যেভাবেই হোক কারখানা আমার বেঁচেছে প্রভু তোমার কোটি কোটি ধন্যবাদ হে ঈশ্বর প্রভু তুমি এভাবে সবাইকে সাহায্য করো সবাইকে আশীর্বাদ করো তারা যেন সব বিপদ দিয়ে তাদের যেন কাজকর্ম দিয়ে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে প্রভু তোমার কাছে এই ধন্যবাদ তোমাকে এই প্রার্থনা শুনছি হালেলুয়া হালেলুয়া জয় যিশু সকলে মিলে প্রার্থনা করো চোখ বন্ধ করো সকলে এক অপরের জন্য প্রার্থনা করো চোখ বন্ধ করে প্রার্থনা করো